তুই আমার দোকান বাকি দেস না কে? 2 মাস ধরে চাইলে নিছস, দোকান বাকি দেস না। আজকে তোরে এখনই বানমু। ওই লাঠিটা লয়ে তো। কি হইছে? মতিন রে এমন করে মারতেছেন কেন? ওরে মারমু না ওরে চাটমু। মিয়া 2 মাস ধরে দোকান বাকি নিছে, এখন পর্যন্ত বাকি টাকা দেয় না। এর লেগে আজ করে পিঠে টাকা উসুল করমু। থাক ভাই, ওর গায়ে হাত তোলার দরকার নাই। মতিন পোলাটা অনেক ভালো মানুষ, ও এলাকায় কাজ কাম পাইতেছে না, এর জন্য বাকি ঝুঁকি হইছে, টাকা দিতে পারতাছে না। কাজ কাম করে আপনি টাকা দিয়ে দিব। আপনি যদি জামিনদার হন তাহলে ওর আর কিছু কমু না, ছেড়ে দিমু। আমি আপনার কাছ থেকে টাকা বুঝা নিমু। আচ্ছা ঠিক আছে, ও যদি 1 মাসের ভিতরে টাকা না দেয়, আমার বাড়িতে তো ভাড়া থাকে, ওর টাকা আমি দিব। এই চল। ভাই আজকে যদি আপনি আমার না বাঁচাইতেন, ওই দোকানদার দইরা আমার মারতো। ভাই বেকার হয়েছি তো, অনেকে টাকা পয়সা পায়, কারো টাকা পয়সা দিতে পারি না। আপনি তো 2 মাসের ভাড়া পাইবেন। ভাই আপনি যত স্থানীয়, আপনি গ্যারেজ মালিকের লগে কথা কইয়া রিক্সা নিয়ে দেন, ওই রিক্সা চালা সবার ঋণ পরিশোধ করে দিমু। মতিন, তুমি আমার বাসায় থাকো, তুমি কেমনে থাকো সবই দেখছি, কিন্তু কি কমু কও? মানুষরে উপকার করি, কিন্তু সেই উপকারের ঘাড়ে লাথি মারে। নানান মানুষরে উপকার করছি, উপকার করার পরে একটা অঘটন ঘটায়, সেই অঘটনের জরিমানা আমার দেওয়া লাগে। ভাই আমি এরকমটা করবো না। আপনি যেমন হোক আমার একটা রিক্সা নিয়ে দেন। বাসায় বউ বাচ্চা না খায় থাকে, কারো ঠিক মতন ভাত কাপড় দিতে পারি না। কি কমু মতিন, মায়াও লাগে কষ্টও লাগে। আচ্ছা চলো, গ্যারেজ মালিকের সাথে কথা বইলা দেখি তোমারে কোনো রিক্সা ম্যানেজ করে দিতে পারি কিনা। চলেন ভাই। জব্বর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনেন, আমার একটা অটো লাগবো, ও চালাইবো। অটো লাগবো? আমি তো আরে চিনি না, আর কিভাবে ওরে অটো দেবো? আরে ভাই চিন্তা করেন কি, আমি আছি না। ভাই আগে দেখি আগে আমার গ্যারেজে অটো আছে কিনা। ওই পিস্তি, দেখ তো অটো আছে কিনা। আচ্ছা দেখতাছি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। হবে একটা খালি আছে। ভাই একটা অটো খালি আছে, আমি দিতে পারি একটা শর্তে। যদি গাড়ির কোনো সমস্যা হয়, সমস্ত দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। আরে ভাই চিন্তা করেন না, ও আমার বাসার ভাড়াটিয়া, কোনো কিছু হইলে আগে আমায় ধরবেন, ঠিক আছে? এই অটোটা বুঝা নিও ভাই, দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে। ওই পিস্তি, ওরে গাড়িটা বুঝাইয়া দে। আইন আমার লগে। সকালে গাড়ি নিলাম, একটা যাত্রীও পাইলাম না। ভাই এই যে আপনি সকালে কথা কইছেন না, এই গাড়িটা দিছে, আপনি আমার লাগে দোয়া করেন, আস্তে আস্তে গাড়ি চালায়া সবার ঋণ যেন পরিশোধ করতে পারি। যাক, এই গাড়ি দিছে না, গাড়িটা ভালো হইছে, সুন্দর মতো চালায়ও, কোনো জায়গায় যেন ঝামেলা টামেলা না হয়। আচ্ছা ভাই, আপনি টেনশন করেন না। ওই মামা সেনাই যাইবা? ওই বেটা, সামনে তো কুরবানি ঈদ, এখন যদি ধান্দা মান্দা না করতে পারি, ঈদের ভিতরে চলমু কেমনে? তুই ঠিকই কইছস, চল তুই একটা রিক্সা সেটিং দিয়ে আসি। ওই যে আরিয়ার মোড় আছে না, ওখানে তো অনেক বোধাই রিক্সা নিয়ে বয়ে থাকে, লজে সিস্টেম করে দেই। ল ল। ওই রিক্সা দাঁড়াও। ওই মামা দেওয়ান বাড়ি যাইবা? হ মামা জামু, উড়েন। আচ্ছা লও। কামটা কিন্তু এখন করতে হইব, বুঝছস? আচ্ছা ঠিক আছে। ওই মামা, এই বস্তাটা 4 তলায় দিয়াও। কি কোন মামা, বস্তা উপরে দিয়ামু, গাড়ি যদি রাইখা যায়, পরে যদি গাড়ি কিছু হয়? আরে মিয়া, তোমার গাড়ি কিছু হইব না, আমরা দুইজনে না আছি না, যাও দিয়াও। আচ্ছা মামা, তাইলে আপনারা দেখেন, উড়াই দেন মামা। নিয়ে যাও। ল, এই সুযোগে কেটে পড়ি। আমার গাড়ি কো, আমার গাড়ি কো, বাটপার আমার গাড়ি নিয়ে গেছে গা। আমার কেউ আল্লাহ, আমার গাড়ি নিয়ে গেছে গা। আমার কেউ জীবন ভাই আমার গাড়ি নিয়ে দিছিল, আমি গাড়ি রাখতে পারি নাই। কি রে মজিবর, তোর কি হয়েছে? তুই কান্দস কে? ভাই গাড়ি চুরি হয়েছে। ও বুঝতে পারছি, তুমি নাটক শুরু করছো। গাড়ি বিক্রি করে আইসা এখন কইতেছো গাড়ি চুরি হয়েছে। এত কিছু বুঝি না। ওই পিস্তি, তাড়াতাড়ি রশিয়ার লাঠি নেয়, ওরে বান। ও মারে আল্লাহ। কি ব্যাপার জব্বার মিয়া, আপনি এরকম মতিন মিয়ারে বাইন্ধে রাখছেন কে? ভাই ও গাড়ি বিক্রি করে আইসা কইতেছে গাড়ি চুরি হয়ে গেছে। কি কোন, ও গাড়ি চুরি করছে মানে? ও তো এই ধরনের লোক না। আচ্ছা দাঁড়ান, এই মুজিবর কি হয়েছে আমার খুলে কও দি। ভাই আমি গাড়ি বিক্রি করি নাই, আমি একটা যাত্রী পাইছিলাম, ওই যাত্রী আমার 4 তলায় নিয়ে গেছে, আমি গাড়ি নিচে রেখে গেছিলাম, আয়াতেই আমার গাড়ি নাই। এই মিয়া, আপনারা এইভাবে ওরে বাইন্ধে রাখছেন কে? তাড়াতাড়ি ওরে খুলে দেন। আপনারা গাড়ি নেওয়ার সময় কইছি না, ও কিছু করলে সেই দায়ভার আমি নিমু, তারপরেও এইভাবে মারছেন কে? ইস রে, মাইরা মইরা কি করছে পোলাটারে? ওই মতিন চল।